নমস্কার বন্ধুরা, সরস্বতী ব্লগ অ্যান্ড ডেলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি হচ্ছে পুঁই ভিটুলি দিয়ে শুটকি চিংড়ির চচ্চড়ি। তো দেখুন, এখানে আমি শুটকি চিংড়ি নিয়ে নিয়েছি। এটা কিন্তু শুকনো, বুঝতেই পারছেন। আর এইখানে ওই চচ্চড়িটার মধ্যে দেবো আমি পুঁই ভিটুলি, কুমড়ো, আলু আর বেগুন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। আমি প্রথমে এই সবজিগুলো কেটে নেব, নিয়ে আবার আমি ফিরে আসছি। তো বন্ধুরা দেখুন, পুঁই ভিটুলিগুলো প্রথমে আমি কেটে নিচ্ছি। পুঁই ভিটুলিগুলো বুঝতেই পাচ্ছেন আমাদের গাছের, একদম টাটকা, একটু পেকে পেকে উঠেছে। এই দেখুন কত পাকা দানা বেরিয়েছে। তো বন্ধুরা দেখুন, পুঁই ভিটুলি কাটা হয়ে গেছে। এবার পরপর করে আমি সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছি। এবার আমি কেটে নিলাম বেগুনটা, এরপরে আমি সমস্ত সবজিগুলো কেটে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে শুকনো চিংড়ি গরম জল করে নিয়েছি, আর একটু ওর মধ্যে হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে আমি চিংড়িটা ভিজিয়ে দিচ্ছি। এর মধ্যে অনেক বালি থাকে, বালিটা বেরিয়ে যাবে, তার জন্য আমি একটু গরম জল দিয়েছি আর একটু হলুদ দিয়েছি। কেন, মানে চিংড়িতে তো অনেকে হলুদ মাখিয়ে নেয়, তা আমি হলুদ তাই জন্য দিয়ে দিয়েছি, যাতে চিংড়িটা একটু হলুদ হয়ে যায়। তো বন্ধুরা দেখুন, সব সবজিগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি। আর এদিকে ওই শুটকি চিংড়িটা আমি ওই হলুদ জলে, গরম জলে ভিজিয়েছিলাম, পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। চিংড়িগুলো কতটা হলুদ হয়ে গেছে, মনে হচ্ছে না হলুদ নুন মাখিয়ে রেখেছি। তো বন্ধুরা দেখুন, আমি হলুদ জলে ধুয়ে নেওয়ার পরে আমি আরেকবার বেশি করে জল দিয়ে ধুয়ে দিচ্ছি, কেন এই চিংড়িটার মধ্যে প্রচুর বালি থাকে, তাহলে তরকারিটা পুরো কিচকিচে হয়ে যাবে না পরিষ্কার করে ধুয়ে নিলে। দেখতেই পাচ্ছেন এই চিংড়ির মধ্যে অনেক কিন্তু কাঁকড়ার দাঁড়া থেকে যায়, এগুলোকে বেছে কিন্তু ফেলে দিতে হবে। তো বন্ধুরা দেখুন, গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো বন্ধুরা দেখুন, তেলটা গরম হয়ে গেছে। প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা। যেহেতু শুটকি মাছ, ওর একটা গন্ধ থাকে উগ্র, তার জন্য আমি দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা। দিয়ে আমি চিংড়ি মাছগুলো পেঁয়াজের মধ্যে আর রসুনের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন চিংড়িটা ভাজা ভাজা হয়ে এসেছে। আমি কটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা পাকা লঙ্কাটা দিয়ে দিলে চচ্চড়ির মধ্যে সুন্দর একটা গন্ধ হয়, টেস্টটাও খুব ভালো হয়। দিয়ে দিচ্ছি এবারে কেটে রাখা আলুগুলো। এবার আমি সব সবজিগুলো দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন, অনেকে এই চিংড়িটাকে শুটকি চিংড়ি বলে, অনেকেই শুকনো চিংড়ি বলে, তো আমরা শুকনো চিংড়ি বলি। তো দেখুন সবজিটা ভাজা হয়ে গেছে চিংড়ি মাছের সাথে। এবার আমি পুঁই ভিটুলিটা দিয়ে দিচ্ছি। তাহলে চচ্চড়িটার মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম নুন। এবার আমি পরপর করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা আমরা একটু বেশি খাই বলে বেশি দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে দেবেন। দিয়ে দিলাম জিরে গুঁড়ো।
অবশ্যই বানান, খুবই ভালো খেতে লাগে এটা। অনেকে কিন্তু ওই লইটে চিংড়িটাই বেশি খায়, এই শুকনো চিংড়িটা অনেকেই খেতে চায় না, কিন্তু এটাও খেতে খুব ভালো হয়। আপনারা এরকমভাবে বানান, খুব ভালো লাগে খেতে, এরও খাওয়ান। তো সেটা আমার কষানো হয়ে গেছে, আমি এবার চাপা দিয়ে দেবো। একটু কিন্তু জল দেওয়ার দরকার নেই, যেহেতু কুমড়ো আছে আর পুঁই শাকের অল্প অল্প পাতাও আছে, আর বেগুনটা তো এমনিতেই নরম জিনিস, আপনা আপনি সেদ্ধ হয়ে যাবে। কমিয়ে একটু ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। তো বন্ধুরা আমি একটু খুলে দেখছি কতটা হলো। তো দেখুন অনেকটাই কিন্তু মজে গেছে, কতটা জলও বেরিয়েছে দেখুন। এবার আমি এর মধ্যে একটু অল্প করে মিষ্টি দেব, যাতে স্বাদটা আরো ভালো হয়। তো বন্ধুরা দেখুন শুটকি চিংড়ির চচ্চড়িটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে দেখুন কালারটা। আর কাঁচা পাকা লঙ্কা দিয়ে, পাকা লঙ্কাগুলো দেখা যাচ্ছে আরো সুন্দর লাগছে। তো এবার আমি নামিয়ে নিচ্ছি, চচ্চড়িটা আমার হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন শুটকির চিংড়ি চচ্চড়িটা আমাদের একেবারে পরিবেশনের জন্য রেডি। তো দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে, আর এই চচ্চড়িটা দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে গন্ধে গন্ধে। তো আপনারাও ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন, আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আপনারা আমাকে একটা কমেন্ট করে জানাবেন, আর তার সাথে লাইক শেয়ার করে নেবেন, আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। আর আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।